অভিশপ্ত হয়ে রাজা পরীক্ষিত যে মৃত্যু ভয়ে মৃত্যু যন্ত্রণায় কাতর, আরেকদিকে সুখদেব ব্রহ্মচারী যিনি গো দহনকাল অর্থাৎ একটা গাভী দহন করতে যতটুক সময় লাগে ততটুক সময় একটা জায়গায় তিনি স্থিত থাকতেন না। আত্মদর্শী মহামানব সুখদেব ব্রহ্মচারী, তার সঙ্গে আজকে রাজা পরীক্ষিত হয়ে আমি সুখদেব ব্রহ্মচারীর শ্রীপাদ পদ্মে কিছু নিবেদন রাখব। যাক, আমরা একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু করব। আমার মায়েরা একটু জয়ের ধ্বনি, বাবারা একটু হরির ধ্বনি করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, যার যার ইষ্ট প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমি তত্ত্বকবি প্রয়াত শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয়ের একখানা গান আপনাদের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। ও তুই আর কতকাল পরের ঘরে ওরে থাকবি শোনাবো ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া ঘরে ও তুই মন মানুষে কতকাল পরে ঘরে থাকবি গেল তোর হালকা একটু। ও তুই মন মানুষে ও তুই মন মানুষের কোন হারালি আপন কপাল সাজলো গেল তোর আর কতকাল পরে ঘরে থাকবি শোনাবো সাজলো গেল তোর সাথে সাথে আসবে যেদিন স্বামীর চিঠি, অতর ভুল সাদিতে কুল পাবি না আল্লাহদের বেটি। সাথে সাথে আসবে যেদিন স্বামীর চিঠি, অতর ভুল সাদিতে কুল পাবি না আল্লাহদের বেটি। কোথা যাবে খাট পালঙ্ক সোহাগের বাসর, সোহাগের সেটা পাটি বাসের দোলায় যাত্রা হবে অতর শেষের বিদায় দিবে সবে, শেষের বিদায় দিবে সবে হরি ধ্বনি দি গেল ঘরে থাকবি শোনাবো গেল তোর পাগল কবি বিজয় সরকার মহাশয় কলম দিলেন, কেবল যাই যাই বলে উঠেছে রোল আকাশ বাতাস ধনিয়া,
জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। আমরা জানি বউ মানে নারী বা রমণী, কিন্তু যদি তত্ত্বের ঘরে হিসাব করা হয় তাহলে এই বিশ্ব জগতে আমরা সবাই নারী, সবাই প্রকৃতি। পঞ্চ প্রকৃতি দিয়ে এই মানব দেহ গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। মাটি, আকাশ, বাতাস, জল, মহাশূন্যতা দিয়ে প্রত্যেকটা মানব দেহ গড়া। তার মানে বিশ্ব জগতে আমরা সবাই নারী, একমাত্র অনাদিরাদি গোবিন্দ তিনি হলেন বিশ্বপিতা, আর আমরা সবাই নিত্য কৃষ্ণ দাস। তাই কবি বললেন, আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো। যে ঘরটায় আমি বসত করছি ওই ঘরের মালিক এক সময় ছিল আমার ঠাকুর দাদা। ঠাকুর দাদা যখন মারা গেল ওই ঘরের মালিক হলো আমার বাবা। যেদিন বাবা জগৎ ছেড়ে চলে যাবে ওই ঘরের মালিক হব আমি। আবার আমি যেদিন জগতে থাকবো না সেদিন ওই ঘরের মালিক হবে আমার ছেলে। তার মানে এই বিশ্ব জগতে আমার বলতে কিছু নাই। আমরা সবাই পরের ঘরে 2 দিনের মুসাফি, 2 দিনের অতিথি। সকলকে একদিন এই জগৎ ছেড়ে যেতে হবে। তাই কবি বললেন, আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো। ও বউ সাজলো গেল রে তোর দিনের বেলা বইয়া, দিন থাকিতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে এই সারা অঙ্গে কৃষ্ণ নামের তিলক মেখে সাধু সঙ্গে প্রেমানন্দে পাড়ি ধর। তাই কবি কি গাইলেন, আলো থাকতেই অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি লোব স্বামীর দেশে। স্বামীর দেশে আলো থাকতেই অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি লোব স্বামীর দেশে। স্বামীর দেশে যাক চমকের ধমক সেদিন লাগবে না আর কাজে। শ্মশান ঘাটে নিয়ে যাবে নতুন বীজের সাজে। ও তোর শুভক্ষণে ঘাট বসাবে, শুভক্ষণে ঘাট বসাবে মেটে কলসি দিয়ে। আর কতকাল পরে ঘরে থাকবি শোনাবো, গেল তোর দিনের বেলা অমূল্য কয় ও শোনাবো, ভালো যদি চাও অসীম সেনার সঙ্গে আগে সই পাতায় এলো। সই পাতায় অমূল্য কয় ও শোনাবো, ভালো যদি চাও অচিন চেনার সঙ্গে আগে সই পাতায় এলো। সই পাতায় সাত সমুদ্র পার করে তোর স্বামীর দেশে নেবে। ও স্বামীর দেশে নেবে, গগন ছেয়ে লগন এসে ঘর পাতায় দেবে। ওরে নইলে শুধু কানতে হবে, নইলে শুধু কানতে হবে চুরাশি ভূত। গেল তোর দিনের বেলা আর কতকাল পরে ঘরে থাকবি শোনাবো, সাজলো গেল তোর দিনের বেলা। অনন্ত হে বিশ্বতরী তোমার কার্যের বাহাদুরি, সবই তোমার জারি জুড়ি, তুমি সবের মূল। তুমি অনাদি অনন্ত প্রভু, নিত্যে তুমি অনিত্য বিভু। ভাঙো প্রভু এই অধমের সকল মনের ভুল। আমি বিশ্ব মাঝে যাই হারি, দেখি তুমি পুরুষ তুমি নারী, তোমার ওই চরণ তরি আমার অন্তিমের বকুল। আজিকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদনা করে আমি ভক্তির প্রণাম করি দান। জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান।
আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার। কবির কল্পনায় কাল্পনিক ভূমিকা আমি করিব গ্রহণ। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার রাজা পরীক্ষিত নামটি আমি করিলাম ধারণ। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই পরীক্ষিতের মতো একজন মহায়নের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? তাই পরীক্ষিতের ভূমিকায় আবার আগে প্রণাম করি পরীক্ষিতের চরণাভাগে। হে পরীক্ষিত মহাভাগে, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে বা দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় কাছে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এই পরীক্ষিতের পায়ে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার মনের একান্ত আকিঞ্চন। এই সাইড দিয়ে কথা বললে হবে না, এইখান থেকে বড্ড কথা আসছে। তাইলে আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার সূত্র পারি, এইবার পরীক্ষিত নামটি করিলাম ধারণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি, কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ তিনি। গুরুদেব অসীম সরকার গুণমণি, এ সভাতে হবেন তিনি সুখদেব ব্রহ্মচারী ধর্মসভার গায়। আমি সুরাজ নাম করে নাস, পরীক্ষিত হয়ে সভা পাশ, এইবার নিবেদন রাখবো সুখদেব ব্রহ্মচারীর পায়। আমি একজন রাজা, মহাতেজা, মৃগয়া করিতে বাসনা হইল হিয়ায়। মৃগয়া করবার তরে যখন বাসনা হলো অন্তরে, পাত্রমিত্র সঙ্গে করে আমি রওনা হলাম মধুর বনালয়। বনে যখন করি গমন, বসে শোনেন সুদীজন। এই বাবা, এইগুলোর একটু ঠেকান তোমার সামনে একদম। আমি বনের মাঝে করে গমন, দূরে একটা মৃগ করিলাম দর্শন। তুন হইতে বান যখন নিক্ষেপ করি তার গায়ে, বানবিদ্ধ অবস্থায় হরিণটা তখন হারাইয়ে যায়। হরিণ খুঁজিতে খুঁজিতে আমি হঠাৎ করে অদূরেতে করলাম দর্শন। হরিণ বনের ভিতরে কোথায় প্রবেশ করেছে তার চিহ্ন মাত্র নাই, শোনেন বিজ্ঞজন। আমি চারিদিকে তাকাইয়ে দেখি ভাই, কোনো দিকে আর হরিণ নাই। জল পিপাসায় কাতর তখন হইল আমার মন। অন্তরে করলাম বিবেচনা, আমি জল পিপাসা পেয়েছে কিনা। এই বনের ভিতরে এইভাবে দাঁড়াইয়ে থাকলে তো আমি জল পাবো না। তাহলে অন্তরে আসে ভাবো, বনের ভিতরে কোনো মানুষের বসত নিকেতন আছে কিনা, আমি একটু দেখতে যাব। এইভাবে গভীর বনে যখন প্রবেশ করলাম মহাশয়, হঠাৎ করে দেখলাম এক মুনি ধ্যানমগ্ন মৌন অবস্থায়। ডাক দিয়ে বললাম মুনির পাশে, মুনি তোমার কাছে আমার একটা অভিলাষ আছে। কি? আমার তুমি কথা লও, জল পিপাসায় পড়া না যায়, একটুখানি বাড়ি দিয়ে আমার এই পিপাসার্থ জীবনটা বাঁচাও। বসে শোনেন সুদীজনা, আমি মুনির কাছে জল চাই কিনা, কিন্তু মুনি আমার কথার কোনো উত্তর দেয় না। আমি ভাবলাম আমি হলাম রাজা, মহাতেজা, আমার করুণায় এই প্রজাগণ জগৎ মাঝে, আমার রাজ্য মাঝে সবাই বাঁচিয়া রয়, আর সামান্য প্রজা হয়ে আমার সাথে যায় না কথা কইয়ে এর সাজা দেব আমি নিশ্চয়। অদূরিতে মৃত সর্প এক করলাম দর্শন। আমি তুন হইতে বান বের করে ওই মৃত সর্প বানের অগ্রে করে তখন রাজার গলায় জড়াইয়ে দিলাম। তখন আমি তো সর্প জড়াইয়ে দেই ভাই, দিয়ে কিছুক্ষণ পরে ওইখান থেকে আমি চলে যাই। কিন্তু ওই যে মুনির একটা ছেলে, মুনির নাম সবিক মুনি, বসে শোনেন জ্ঞানী গুণী, তাহার পুত্র শৃঙ্গী মুনি হয়। ওই শৃঙ্গ মুনির এক বন্ধু, শৃঙ্গী মুনির এক বন্ধু গিয়ে তখন শৃঙ্গী মুনিরে কয়, কি তোর বাবা নাকি একজন মুনি মহাতেজা, কিন্তু তোর বাবা পেয়েছে সাজা। কি? তোর বাবার কাছে রাজামশাই জল চেয়েছিল, তোর বাবা তাকে জল দেয় নাই, এই জন্য রাজা তার গলায় সর্প জড়াইয়ে দিয়ে চলে যায়। ভাই শৃঙ্গী মুনি ওই কথা করিয়া শ্রবণ, তখন পিতার কাছে করিল গমন, গিয়ে দেখলো পিতার গলায় সর্প জড়ানো রয়। শৃঙ্গী পেয়ে মনস্তাপ,
রাজা পরীক্ষিত অর্থাৎ আমাকে দিল অগ্নি মাখা অভিশাপ। 7 দিনের ভিতরে যেমন সর্প জড়াইয়ে দিলে বাবার গলায়, তেমনি করে 7 দিনের ভিতরে যেন তক্ষক দংশনে এই অহংকারী রাজার মৃত্যু হয়। ওই কথা করিয়া শ্রবণ মুনির ধ্যান ভাঙিয়া গেল। তখন মুনি ডাক দিয়া তার সন্তানের কাছে করিছে বর্ণনা, খোকা তুমি তো জানো না কি রাজার কোনো দোষ নাই, আমি মনের কথা তোমাকে জানাই। রাজা ছিল জল পিপাসায়, কিন্তু আমি রাজাকে জল দিতে পারি নাই। হায় কেন? আমি তো ছিলাম তখন তপস্যায়, মৌনব্রত অবস্থায়। এই কথা আমি জানি, রাজা তো আর জানে না। আর রাজার রাজ্যে আমরা সবাই হলাম প্রজা। রাজা সকলকে সন্তানের মতো প্রতিপালন করে। খুলে বলি তোমার ধারে, তাই তোমার অভিশাপ দেওয়া ঠিক হলো না। তাই তোমার কাছে করি বর্ণনা, খোকা তুমি আমার কথা লবে। রাজা আমাদের পিতা সম, পিতা যেমন সন্তানকে লালন পালন করে, তেমন ভাবে রাজা আমাদের লালন পালন করে। তুমি তোমার অভিশাপ ফেরাইয়ে নেবে। শৃঙ্গিমুনি বাবার কাছে করে বর্ণনা, বাবা তুমি যতই যা খাও, আমি সকল কিছু পারি, কিন্তু ব্রহ্মবাক্য, অব্যর্থ ব্রহ্মবাক্য কখনো ব্যর্থ হবে না। আমি অভিশাপ দিয়েছি, ফেরাইতে পারবো না। সবেক মুনি ভাবে, হায় এখন কি করা যায়? রাজাকে অন্তত জীবনে না বাঁচাতে পারি, সতর্ক তো করতে পারি। মুনি তখন তার এক শিষ্যের বরাবরই ডাক দিয়ে কয়, শোনো শিষ্য কথা লও, রাজাকে আমার সন্তান অভিশাপ দিয়েছে। খুলে বলি তোমার কাছে, তুমি রাজার কাছে যাও, গিয়ে বলবে রাজার ধারে যে শৃঙ্গিমুনি অভিশাপ দিয়েছে তোমারে, 7 দিনের ভিতরে তক্ষক দংশনে তোমার হইবে নিধন, হইবে মরণ। তাই রাজা যেন সাবধানে এই কয়টা দিন দিন কাল করে যাপন। এই কথা যখন বলে, বসে শোনেনি জ্ঞানী দলে। মুনির শিষ্য তখন খবর নিয়ে আসলো আমার আঙিনায়। আমি মুনির শিষ্যপুত্রের প্রণতি জানালাম পায়। প্রণাম তো দেওয়া হলো। মনির শিষ্যপুত্র আমারে কহিল, রাজা তুমি যদিও মহাতেজা, তব ব্রহ্ম সাপে তুমি পড়েছো মহাশয়। 7 দিনের ভিতরে তোমার জীবন যাবে, তাই মিনতি তোমার পায়। কি শৃঙ্গিমুনির অভিশাপে? শৃঙ্গিমুনির অভিশাপের তরে তুমি যাবে দুনিয়া ছেড়ে, তুমি এক্ষুনি থেকে সতর্ক হয়ে যাবে। এই কথা বলার পরে মুনির শিষ্যপুত্র তো গেল চলে দূরে। বসে শোনেন নারী নরে, তখন মৃত্যু চিন্তা আমার জাগিল হিয়ায়। মানুষের যদি কেউ জানতে পারে যে 7 দিনের ভিতরে মরণ হবে সরাসরি, তার মনের অবস্থাটা কেমন হয়? ওমা তোমরা বলো, মনের অবস্থা কেমন হয়? মনের অবস্থা ভালো থাকে? খুলে বলি সবার ভাগে তার মনের অবস্থা কি ভালো থাকে যে 7 দিন পরেই মরিয়ে যাব? আমি তখন মৃত্যু ভয়ে আমার হৃদয় কাঁপিছে মহাশয়। কেমন করিয়া এই মৃত্যু ভয়কে করিব জয়? আমার যারা পাত্রমিত্র ছিল তাদের কাছে বলিলাম, ভালো তোমরা আমার কথা লও, আমি এই মৃত্যুকে কেমন করে জয় করিতে পারি, তোমরা তার একটা পরামর্শ দাও। যারা আত্মদর্শী মানুষ ছিল ডাক দিয়ে আমাকে কহিল, রাজামশাই কথা লবেন। একজন মায়াহীন মানুষ, যার দেহের ভিতরে এই জাগতিক জগতের মায়া নাই, কৃষ্ণ নামে যার হৃদয়ে ভরা মহাশয়, হরি নামে যার হৃদয়ে পড়া, তুমি তার চরণে হও মরার মরা, তার মুখেতে কৃষ্ণ কথা করিবে শ্রবণ, তবেই তোমার মৃত্যু যন্ত্রণা যাবে। এইটুক আমরা করিলাম বর্ণন। আমি বললাম, এই জগতে এমন মানুষ নাই যে যার মায়া নাই। বাবা এরকম মানুষ আছে? বলেন দেখি আমার কাছে, এইরকম মানুষ কি আছে যে যার দিয়ে মায়া নাই? এরকম মানুষ আছে? একজন ডাক দিয়ে বলে, আছে। কে? মহর্ষি বেদব্যাস পুত্র সুখদেব ব্রহ্মচারী। খুলে বলি তোমার বরাবরই গোদহন কাল পর্যন্ত এক জায়গায় স্থিত নাহি রয়, তুমি গিয়ে ধরিবে সেই সুখদেবের পায়। আমি পাত্রমিত্র ধারে করিলাম বর্ণন, তোমরা আমার কথা করো শ্রবণ, তোমরা আমার কথা লও। কোথায় আছে সুখদেব ব্রহ্মচারী, তাকে এনে আমার কাছে দাও। পাত্রমিত্র সবাই গেল, অনুরোধ করে মুনিবর সুখদেব ব্রহ্মচারীকে আমার কাছে আনিল। সুখদেব ব্রহ্মচারীর কাছে করিলাম বর্ণনা, সাধু তুমি তো মহাজনা, সর্বপ্রথম প্রণতি জানাই তোমার পায়। দয়া করে কিসে মৃত্যু যন্ত্রণা যাবে, তুমি দয়া করে সেই রকম কথা শোনাও আমায়। আমার কথা বোঝা যাচ্ছে মা? বাবা আমার কথা কি বোঝা যায়? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না যদি আপনারা বুঝতে না পারেন আমি আরো পাতলা পাতলা করে বুঝবো, মানে বুঝইয়ে ফেলবো, তবুও বুঝবো।
তাহলে 7 দিন ধরে ধরে বসে শোনেন নারী নরে, 5 দিন অতিবাহিত হয়। এই 5 দিন ধরে রাজা পরীক্ষিতকে অর্থাৎ আমাকে সুখদেব ব্রহ্মচারী ভাগবত গ্রন্থ শোনায়। মহর্ষি বেদব্যাসের নবলক্ষ গ্রন্থ করেছে লিখন, আপনারা জানেন যত জ্ঞানীজন, সর্বশাস্ত্র সমস্ত অন্য শাস্ত্র বাদ দিয়ে আমাকে শুধু ভাগবত করাচ্ছে শ্রবণ। 5 দিন হয়ে গেছে, খালি এক অনর্গল ভাগবত করায় শ্রবণ। এইখান থেকেই আমার তার গোচরে প্রথম নিবেদন কি, নবলক্ষ গ্রন্থ সুখদেব ব্রহ্ম ওই মহর্ষি বেদব্যাস করেছিলি কন, তাহলে এত শাস্ত্র থাকতে পারে খুলের বলি তোমার ধারে, তুমি শুধু ভাগবত এখনো আমাকে করাও শ্রবণ। 4 বেদ তাই না, 14 শাস্ত্র তাই তো বাবা, 4 বেদ। কিন্তু সাধুর বাজারে গেলে বলে বেদ 5খানা, কি ঋক সাম যজু অথর্ব, আরেকটা আছে ব্রহ্মবেদ, যা নাকি সাধুগুরু বৈষ্ণবের মুখে মুখে রয়। এইটা সাধুজনে কয়, আমার তো ভালো জানা নাই মহাশয়। তাই এইখান থেকে তোমার কাছে নিবেদন রইল পায়, মহর্ষি বেদব্যাস এত শাস্ত্র গ্রন্থ করেছিলি কন, সর্বশাস্ত্র করে অন্য শাস্ত্র করিয়া বর্জন, কেন শুধুমাত্র ভাগবত গ্রন্থ আমাকে করাচ্ছ শ্রবণ। খুলে বলি তোমার কাছে আরো তো অনেক শাস্ত্র আছে, উপনিষদ আছে তাই না বাবা, উপনিষদ আছে, কত শাস্ত্র আছে। খুলে বলি তোমার কাছে সকল শাস্ত্র করিয়া বর্জন, কেন একমাত্র ভাগবত তুমি আমাকে করাচ্ছ শ্রবণ। ওই ভাগবতের কি মাহাত্ম, খুলে বলবে তাহার সত্য, নিত্যানিত্য আমি একটু করবো আকর্ণন। মানে ভাগবতের কি মাহাত্ম আছে, খুলে বলবে আমার কাছে এইটুক তোমার কাছে আমার প্রথম নিবেদন। জগতে এত শাস্ত্র থাকতে, এটা একটা প্রশ্ন না, হিন্দুদের কি শাস্ত্রের শেষ আছে বাবা? হ্যাঁ, হিন্দুদের শাস্ত্রের শেষ আছে? শেষ নাই। কত শাস্ত্র গ্রন্থ জগতের গায়ে, কয়টার নাম বলবো? মহাভারত আছে, বেদ আছে, পুরাণ আছে, সকল কিছু ত্যাগ করে শুধু ভাগবত শোনায় আমার কাছে। তাইলে এই ভাগবত গ্রন্থের ভিতরে কি এমন নিগুড় তাৎপর্যতা রয়, ভাগবতের কি মাহাত্ম, তুমি বলবে তাহার সত্য, নিত্যানিত্য তোমার কাছে করব শ্রবণ। এইটুক রইল তোমার চরণে আমার প্রথম নিবেদন। কি মা বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে তো? তাহলে প্রথম প্রশ্ন কি আপনারা মনে রাখবেন যে ভাগবত মাহাত্ম্যটা কি, ভাগবতের কি মাহাত্ম্য আছে, এবং এত গ্রন্থ থাকতে পারে কেন ভাগবত শুধু বলো আমার ধারে। এই ভাগবতের ভিতরে কি এমন সুধা বা অমৃত রয়, সেই নিবেদন রইল তোমার রাঙা পায়। তবে চরণ ধরে পরিমানা গোসাই, আমি তো একটু পাগল মানুষ, মাথা পাগলা মানুষ, মাথা পাগলা না হইলে তো আর কারুর গলায় সাপ জড়াইয়ে দিতাম না, নাকি বা ঠিক কিনা? যদি মাথা পাগল না হতাম তাইলে কি মুনির গোড়ায় সাপ জড়াইয়ে দিতাম? তাইলে আমার একটু পাগলামি আছে। কিন্তু তোমার কাছে করি বর্ণনা, আমি পাগল বলে তুমি যেন বলদার মতো জবাব দিয়ে না। যাক, এইভাবে আর দরকার নাই। এইবার সুরচন্দ্র ধরে তান ভাবের পালায় গাইব একখানা গান, আপনারাও শুনিবেন সব। অবশ্যই ভাবছো কি রে মন, অবশ্যই দেখছো কি রে মন, সম্মুখে তোর দুরন্ত মন, বসে দেখছো কি রে মন, বসে ভাবছো কি রে মন, সম্মুখে তোর দুরন্ত মন। ও তুই বিষয়ের নেশাতে ভুলে, বিষয়ের নেশাতে ভুলে, বিষয়ের নেশাতে ভুলে হয়েছিস তা বিস্মরণ। সম্মুখে তোর দুরন্ত মন, হায় রে, সম্মুখে তোর দুরন্ত মন। সমস্ত যন্ত্রগুলো ড্রাই হয়ে গেছে। ও তুই বিষয়ের নেশাতে ভুলে, বিষয়ের নেশাতে ভুলে, বিষয়ের নেশাতে ভুলে হয়েছিস তা বিস্মরণ। সম্মুখে তোর দুরন্ত মন, হায় রে, সম্মুখে তোর দুরন্ত মন। মৃত্যু বন্ধু হৃদয় অতি
সর্বত্র তার অবাধ গতি, কারো কাছে হয় না নতি ভয়ঙ্কর মন। ভয়ঙ্কর মৃত্যু বন্ধনের দয়াতি সর্বত্র তার অবাধ গতি, কারো কাছে হয় না নতি ভয়ঙ্কর মন। ভয়ঙ্কর ঘোর কালো এক কঠিন পথে যেতে হবে তারই সাথে, ঘোর কালো এক কঠিন পথে যেতে হবে তোর সাথে, ঘোর কালো এক কঠিন পথে যেতে হবে তারই সাথে, নিচ্ছে মানুষ সাথে সাথে, নিচ্ছে মানুষ সাথে সাথে, শ্মশানেতে কাল সময় সম্মুখে দুরন্ত মরণ হায় রে, সম্মুখে তোর দুরন্ত মরণ। ভুলের দেশে রইলি ভুল, মায়া বইয়ের দোলাই দুল, বাহিরে আয় দুয়ার খুলে ওরে ভ্রান্ত মন। ওরে ভ্রান্ত মন, ভুলের দেশে রইলি ভুলে, মায়া বইয়ের দোলাই দুলে, বাহিরে আয় দুয়ার খুলে ওরে ভ্রান্ত মন। ওরে ভ্রান্ত মন, দু চোখে তোর মোহ মায়া বলেছিস তাই আপন কায়া, দু চোখে তোর মোহ মায়া, ভুলেছিস আপন কায়া। দু চোখে তোর মোহ মায়া বলেছিস তাই আপন কায়া, অসীম বলে সকল ভায়া, অসীম বলে সকল মায়া, অসীম বলে সকল ভায়া, শ্মশানেতে শেষ হয় সম্মুখে তোর দুরন্ত মরণ হায় রে, সম্মুখে তোর দুরন্ত মরণ। কল্পনাতে পরীক্ষিত আমি কবির কল্পনায়, বিপক্ষেতে সুখদেব আমি দিলাম পরিচয়, যেভাবে প্রশ্ন তারে করে গেলাম দান, বসে বসে শুনলেন যত ভক্ত জ্ঞানবান। তোমার কাছে জানতে আমার বিশেষ আকর্ষণ, ভাগবত গ্রন্থ তোমার পিতা করেছে লিখন, তোমার পিতা বেদব্যাস বহুত শাস্ত্র লেখে, সেই কথা বলি আমি ধর্ম সবার বাকে। এত শাস্ত্র থাকতে পারে জানতে ইচ্ছে হয়, ভাগবত গ্রন্থ কেন তুমি শোনাও গো আমায়। কি এমন আছে ওই ভাগবতের মাঝে, সেই কথা বলবে তুমি আজকে আমার কাছে। ভাগবতের কি মাহাত্ম্য কিবা সত্য করবে আলোচনা, তোমার কথা শুনবে যত ভক্ত জ্ঞানীজনা। নিবেদন রইল আমার তোমার রাঙা পায়, জবাব দিয়ে বোঝাইবে আসিয়া সভায়। আর একটা বিশেষ নিবেদন, আজকে আমি মৃত্যু যন্ত্রণায় কাতর, তুমি তো আত্মদর্শী মহামানব। এই বিশ্ব জগতে স্রষ্টার আনন্দ কোথায়? বিশ্বকর্তা যিনি স্রষ্টা, তার আনন্দ কোথায়? স্রষ্টার আনন্দ সৃষ্টি রস আস্বাদনের ভিতরে, তাই তো? ছোট স্রষ্টার আনন্দ অর্থাৎ বিশ্বকর্তার আনন্দ, ঈশ্বরের আনন্দ সৃষ্টির ভিতর দিয়ে, তাই তো মা?
মানুষ সৃষ্টি করেছে, জীব জগৎ সৃষ্টি করেছে, এর ভিতরে ঈশ্বর আনন্দ রস আস্বাদন করছে। তাহলে সে সৃষ্টির ভিতরে আনন্দ রস আস্বাদন করছে। আচ্ছা, এই সৃষ্টির থেকে দেখবেন যারা বড় বড় মহাজন, আমি সুরাজ সরকার হয়ে বলছি কথাটা, রবি ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর বাবা পাগলা, রামকৃষ্ণ পরমহংসদেব, এক একজন মহাসাধক। শুধু সাধনায় আত্ম উন্নতি করেছে তা নয়, তাদের জীবন, তাদের শরীর, তাদের লিখনি, তাদের চলা, তাদের বলা, মানবের জন্য তারা যা কল্যাণ করেছে তার সারমর্ম যদি কেউ গ্রহণ করে, তাহলে তাদের জীবন দর্শন যদি কেউ উপলব্ধি করে, তাহলে প্রত্যেকটা মানুষের জীবন হয় সুন্দর পরিপাটি। তাহলে এই যে বড় বড় মহামানব কালের গ্রাসে, এক এক করে মহাকালের গ্রাসে সবাই হারিয়ে যাচ্ছে, তাই না? তাই তো, মহাকালের গ্রাসে সবাই হারিয়ে যাচ্ছে তো মা। তাহলে মানুষ আনন্দ, দেখবেন আপনার আমার জগতে যত আনন্দ, এই পূজার আনন্দ, এই যে খাওয়ার আনন্দ, দেখবেন বাড়িতে একটু ভালো কিছু হলে পরে, আগে যখন দারিদ্রতা ছিল, একটু ভালো কিছু রান্না বান্না করলে পরে খাওয়ার ভিতরে একটা আনন্দ ছিল। এই যে মানুষের যত আনন্দ, এই জীবন থাকা অবস্থায় মানুষের পৃথিবীতে সব থেকে বড় আতঙ্ক হলো মৃত্যু। মৃত্যু হলে সকল কিছুর উপলব্ধি সেখানেই শেষ, আর কোনো কিছুর উপলব্ধি মানব জীবনে থাকে না। তাই মানুষের সমস্ত আনন্দ আছে এই জীবনের ভিতরে। জীবন না থাকলে জীবনের কোনো উপলব্ধি নাই। এইখানে তোমার কাছে আমার ছোট্ট একটা নিবেদন, কি তুমি আমার কথা লিও, ঈশ্বর এই মৃত্যুকে কেন সৃষ্টি করলো? দেখবেন যদি কেউ মারা যায়, এখানে অনেক মানুষ আছে, এই যে আমার গোসাই বাবা বসে রয়েছে, আজকে আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছে, হরিনাম করছে, যেখানে পাগলের ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে সেখানেই সে ছুটে যাচ্ছে, সকল মানুষ কিন্তু তার কাছে যায়। কেন? তিনি মনে করেন একজন সাধক মানুষ, তাই যাচ্ছে। আচ্ছা, এই অতি প্রিয় মানুষটা যদি আজকে চলে যায়, ঈশ্বর না করুক, আমি কথার কথা বলছি, মানুষটা যেদিন মারা যাবে, তাকে কাছে পেয়ে যে আনন্দটা আপনাদের ছিল, সেই আনন্দটা হারিয়ে যাবে। এই গ্রাম ধরে সমস্ত মানুষ শোকে কাতর হয়ে যাবে, কি তাই তো? তাহলে মানুষের জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত আতঙ্ক, সকল কিছু মরণের জন্য। তাহলে বিশ্বপিতা মানুষকে আনন্দ দিয়ে জগতে পাঠিয়েছেন। কারো বাড়িতে নতুন একটা সন্তান হলে, কারোর একটা সন্তান হলে দেখবেন গ্রাম ধরে আনন্দ করে। তাহলে ঈশ্বর মানুষকে আনন্দ দিয়ে জগতে পাঠিয়েছে। কেউ জন্ম নিলে আমরা আনন্দ পাই, তাহলে সেই আনন্দটাকে এক সময় নিরানন্দে পরিণত হয়। কখন? যখন মানুষ মারা যায়। সেই মানুষ মারা গেলে পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বুকে হাহাকার যাবে। এইখানে তোমার কাছে আমার ছোট্ট একটা নিবেদন, ঈশ্বর যদি জীবনে সৃষ্টি করলো, মৃত্যু দিল কি কারণ? মৃত্যুর কারণে কেন মানুষের মনে দুঃখ পায়? এই মরণের মাঝে বিশ্ব জগতে বিশ্বকর্তা মানব সভ্যতাকে কি শিক্ষা দেয়? বোঝা যাচ্ছে? মানব সভ্যতাকে, মানব জীবনে মানুষকে এই মরণের মাধ্যম দিয়ে ঈশ্বর কি শিক্ষা দিল? কেনই বা মৃত্যু সৃজন করলো? এর মূলত উদ্দেশ্যটা কি? এই তো তোমার কাছে আমি করলাম নিবেদন, জবাব দিয়ে বুঝাই দিও সবারই সদর। আমি আজকে শ্মশানে গা, আমি সুরাজ সরকার হয়ে আমার গুরুদেবের কাছে একটা প্রশ্ন করছি, অসীম বাবুর কাছে। বাবা, আজকে শ্মশানে গা, যে শ্মশানে মানব জীবনের পরিণতি, শেষ পরিণতি হয়। শ্মশান মানে একটা আতঙ্ক, ভয় পায় না মানুষ? শ্মশানে যাচ্ছে মৃত মানুষ নিয়ে, দেখবেন রাত্রবেলায় কেউ শ্মশানে আসতে সাহস পায় না, ভয় পায়। কিন্তু শাস্ত্রে কি বলছে? ত্যাগ করিয়া সোনার কাশি ভোলানাথ হলেন শ্মশানবাসী। সোনার কাশিতেও ভোলানাথ মহেশ্বর থাকেন না, তিনি ত্যাগ করে শ্মশানবাসী হয়েছেন। তাই গুরুদেবের কাছে একটা নিবেদন, কি অগুরুদেব, ভোলানাথ যিনি পরম বৈষ্ণব, তাহলে তিনি যদি পরম বৈষ্ণবই হয়, বৈষ্ণব হইয়ে কেন শ্মশানে করিয়াছে আশ্রয়? এই শ্মশানের ভিতরে কি এমন তাৎপর্যতা? শ্মশানের মাহাত্ম্যটা কি? যে কাশির মতো
এত সুন্দর পুত পবিত্র স্থানকে পরিত্যাগ করে ভোলানাথ শ্মশানবাসী হলেন। তাহলে এই শ্মশানের মাহাত্ম্যটা কি, শ্মশানের ভিতরে কি এমন তাৎপর্যতা আছে, তুমি আমার কথা নিও, একটুখানি আমাকে ব্যাখ্যা করে বুঝাইয়া দিও। ত্যাগ করিয়া সোনার কাশি শ্মশানবাসী হয়, ভোলানাথের তাহার প্রমাণ জানেন শুধু জয়। তাই তো তোমার কাছে আমার জানতে নিবেদন, দয়া করে বোঝাইও সবারই সদন। তোমার কাছে রইল আমার জানতে অভিপ্রায়, সঠিকভাবে বুঝাইবে আসিয়া সবাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে গুরু মম সভাতেই আসিবে, তাহার ভাবের কথাগুলি বলিয়া কহিবে। দেখি গেছে কোনো ভাবে কোনো কথা কয়, আর কোনো ভাবে করলে তাহার ভাবের পরিচয়। কথা বলবো না খুব বেশি, বেশি বললে তার গোচরে হয়ে যাবো দোষী। এই দোষী আরে বেশি নাই প্রয়োজন, আমার মতো ভাবের পালা করবো সমাপন। ব্যাপার কি, মানে ছোট্ট একটা কথা বলি, ওই স্মরণ করে করি মানা, তবে তুমি যেন আমার সাথে চালাকি করিয়ে না। চালাকিটা কেমন জানে, ওই একজনের ছেলের মারাত্মক জ্বর হয়েছে, বুঝতে পারছেন কথা? একজনের ছেলে মারাত্মক জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বাবু কি কয়, আমার ছেলেটার যে মারাত্মক জ্বর। ডাক্তার গায়ে হাত দিয়ে দেখে সত্যি সত্যি জ্বর আসে গায়ে। ডাক্তার ওষুধ লিখছে প্যারাসিটামল। কয় ডাক্তার বাবু, কয় এই যে প্যারাসিটামল ওষুধ লিখে দিচ্ছি, এই অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধটা নিয়ে যাবেন, আপনার ছেলেকে খাওয়াইয়া দেবেন, আপনার ছেলে ওষুধ খাবে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। তাড়াতাড়ি কয় ডাক্তার বাবু, আমার ছেলে তো ওষুধই গেলে না। তাড়াতাড়ি যেই কইছে ওষুধই গেলে না, ডাক্তার কয় তোমার ছেলে যদি ওষুধ না খায় তাহলে জ্বর সারবে কোন কায়দায়? কয় এই জন্যই তো আপনার কাছে আসা, ও যাতে ওষুধ খায় সেই ব্যবস্থা একটা কিছু করেন। ডাক্তার অনেকক্ষণ ভাবার পরে কয়, তোমার ছেলের সব থেকে প্রিয় খাবার কি? কয় ডাক্তার বাবু, জন্মের পরের থেকে মিষ্টি ভালো পছন্দ করে, গরম গরম রসগোল্লা বড্ড ভালো খায়। ডাক্তার কয় এই তো কায়দা। দেখবেন এক ধরনের প্যারাসিটামল আছে ফলের বিচির মতো দেখতে, গোল গোল আছে না, সত্যি কিনা? গোল গোল বিচি আছে না ফলের বিচি, দেখবেন গোল গোল আছে। ডাক্তার কয় শোনো, বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনবা, কিনে ওই রসগোল্লার মাছ বরাবর ফাঁক করবা, মিডিল বরাবর ফাঁক করিয়ে ওর মধ্যে প্যারাসিটামল দেবা ভরিয়ে। তোমার ছেলে তো আর টের পাবে না। ছেলেরে কবা নিয়ে খোকা রসগোল্লা খা, ছেলে রসগোল্লা খাবে, রসগোল্লার সাথে ওই প্যারাসিটামল পেটের মধ্যে চলে যাবে, জ্বর সেরে যাবে। ওর বাবা কয় মারাত্মক বুদ্ধি। বাজারের থেকে গরম রসগোল্লা কিনে ওর মধ্যে ওই রসগোল্লা ফাঁক করিয়ে মিডিল বরাবর ফাঁক করে ওই প্যারাসিটামল দিয়েছে বলি। এইবার ছেলেরে বলছে খোকা কি? কয় দেখ বাবা, তোর তো কয়েকদিন ধরে জ্বর, কিছু খাতে পারিস না, তোর জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আইসি, খা। ছেলে তো মনের আনন্দে রসগোল্লা খাইছে, ওর বাবা পাড়া বইরে নাচে বেড়াচ্ছে, বুঝলেন তো, যে ছেলে রসগোল্লা খাইছে জ্বর সেরিয়ে যাবে। ওর বাবা গেছে সকালবেলা, ওই বিকেল বেলায় ছেলের জ্বর মাপতে, বগলে থার্মোমিটার দিয়েছে। ওর বাবা থার্মোমিটার দেওয়ার পরে দেখে সকালবেলায় রসগোল্লা খাওয়ানোর আগে 101 জ্বর ছিল, আর ওই রসগোল্লা খাওয়ানোর পরে 103 জ্বর উঠে গেছে। ওর বাবা কয় শালা ব্যাপার কি, জ্বর বাড়লো কোন কায়দায়? রসগোল্লার ভিতরে তো প্যারাসিটামল ভরা ছিল, জ্বর কমিয়ে যাওয়ার কথা, বাড়লো কেন? ছেলেরে ধমক দিয়ে কয় কিরে কি ব্যাপারে, কপাল পড়া, তোর জ্বর কমে না কেন? ছেলে কয় ওর সাথে আমি কি করি কব, জ্বর কমে না কেন? ওর বাবা কয় তাই তো খোকা, তোরে যে গরম গরম রসগোল্লা দিছিলাম, রসগোল্লা কিরম খাইছিস? ছেলে কয় বাবা রসগোল্লা ফাইন খাইছি, রসগোল্লা সুন্দর খাইছি, রসগোল্লা ক্লাস খাইছি, কেবল রসগোল্লার ভিতরে যে বিচিটা ছিল ওই বিচির ছাতা ফেলাইয়ে দিছি। ওর বাবা কয় ওরে শালার আজাদ, যা খালি জ্বর সারবে তাই যদি দিস ফেলাইয়ে, তোর জ্বর সারবে কেন কায়দায়? ছেলে কয় বাবা মিষ্টি খাওয়ানো ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না। তা চরণ ধরে করিবা না, তোমার বিশুদ্ধ প্রেমের মিষ্টি পাই, ওতে যেন তোমার ওই জ্ঞানের আঠি থাকে না। তবে আর
বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আরে এরপরে সেজন্য দেখো সভাতেই আসিবে ভাবতরঙ্গ প্রেম মাধুর্যে তাহার কথা কবে। আরে দেখি এসে কোনোবা ভাবে কোনোবা কথা কয়, কোনোবা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাই ও প্রণতি। পিতৃগণে আসরেতেই আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। কাব্যের ভাষায় যদি আমার বহু ত্রুটি হয়, মার্জনা করে ঠাই দেবেন ডাঙা পায়। এই যে বাবাজিরা অনুষ্ঠান করে, সত্যিকারে ভালো মানুষ বিশ্ব চরাচরে, দানে ধনে তাদের যেন বৃদ্ধি বটে হয়। দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। বছর বছর হেতাই দেখো হবে অনুষ্ঠান, আর ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। আর হাজার হাজার ভক্ত দেখো এই সবাই এলো, এই ধাম প্রদামানন্দে ব্রজ দাম হলো। আর এই তো হলো দেখো বাবা মধুর বৃন্দাবন। সাতবদনে হরি হরি বলুন সর্বজন, হরি হরি বলুন সর্বজন। তবে আর বেশি কথা বলিবার জন্যই আমার মতো ভাবের পাল্লা ক্ষান্ত করতে চাই। আর এরপরে সে জনা সভাতে আসিবে, তারও ভাবের কথা খুলিয়া কইবে। দেখে সে কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে তোলে তার ভাবের পরিচয়। এদিকটা চিন্তা তোমার জাতি সকল চলে জানাই বলতি, এদিকটা চিন্তা তুমি পিতৃগণ বন্ধ করি বিষয় ভক্তবিন্দু নতুন বিভক্তি দিবস থেকে তো এই আমার বুদ্ধি মাসে করে এটাই দিব না। এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। চাঁদ বদনে যার যার ইষ্ট প্রীতি প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি।